কালার ফটো দিতে হবে রিসেন্ট স্ট্যাম্প সাইজের এই বক্সে 2 কপি ফটো লাগবে। দুটো করে তাহলে আবার এটাই ভালো হয়েছে। দুটো করে ফিল আপ করতে হবে। দুটো রাখো কানে। ফর্মটাকে যদি আমি দুভাগে ভাগ করি, এখানে উপরে একটা পোর্শন আছে, নিচে একটা পোর্শন আছে। প্রথমে উপরের পোর্শনটা বলে নিই। উপরের পোর্শনটা সবার কমন, সবাইকে ফিল আপ করতে হবে। কি আছে? জন্ম তারিখ, আধার নম্বর, বর্তমানে যে আধার নম্বর আছে, মোবাইল নম্বর, প্রত্যেক এখানে যেমন ওর নাম মিতালি, মিতালির বাবার নাম, পিতার নাম আছে, যেই হোক না কেন, তার বিয়ে হয়ে যাক, তার বয়স হয়ে যাক, তার পিতার নামই এখানে লিখবে। তারপরে পিতার এপিক নম্বর, পিতার এপিক নম্বর 2025-এ যদি থেকে থাকে সেটা লিখবে, যার নেই সে লিখবে না। তারপর মায়ের নাম, মায়ের এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার, থাকলে লিখবে, না থাকলে লিখবে না। এরপরে স্বামী বা স্ত্রী যদি থেকে থাকে তার নাম আর তার ভোটার আইডি কার্ডের নাম্বার। হয়ে গেল 2025-এর অংশটা। এবার যে নিজের পোর্শনটা রয়েছে, এটা হচ্ছে গিয়ে যাদের 2002-এর ভোটার রোলের নাম আছে তারা এই দিকটা ফিল আপ করবে। আর যাদের 2002-এর রোলের নাম নেই, যেমন যাদের বয়স একটু কম, তাদের এখানে থাকবে না। 2002-এর রোলে তাদের নাম নেই, তাদের মা অথবা বাবার নাম আছে বা ঠাকুর দাদা ঠাকুমার নাম আছে, তারা এদিকটা ফিল আপ করবে। যেমন এখানে আমি কথা বলি, মিতালি বোস, এর মনে হচ্ছে বয়স বেশি হয়নি, ওর এদিকটা ফিল আপ করতে হবে। তো এদিকেও কি ফিল আপ করবে? ওর বাবা কিংবা মা কারোর একটা নাম 2002-এর রোলে আছে, সেই 2002-এর রোলে যেখানে ওর বাবা কিংবা মায়ের নাম আছে সেইটা জেরক্স লাগবে। সেই জেরক্স অনুযায়ী তার পিতার নাম, যদি পিতার নাম রোলে থাকে 2002-এ, তাহলে বাবার নাম, যদি মায়ের নাম থাকে মায়ের নাম। পিতার নাম করলে সব থেকে ভালো, যেহেতু এখানে পিতার নামই হয়তো এপিক নাম্বারটা হয়েছে, তো এপিকটা হয়েছে, তো এখানে পিতার নাম, পিতার এপিক নাম্বার, এখানে আত্মীয়র নাম। আত্মীয়র নাম বলতে বলছে যে বাবার যে আত্মীয় আছে, বাবার যখন ভোটার লিস্টে যখন কাগজটা বার করবো, 2002-এর রোলটা কারোর কাছে আছে? হ্যাঁ, যদি এটা 2002-এর রোলটা আমি বলি, এটা 2002, ধরে নিলাম যে এই রোলটাতে ওর বাবার নাম আছে, বাবার নামের এগেন্সে একটা সম্পর্কিত ব্যক্তির নাম আছে, তো সেই নামটা এখানে আত্মীয়র নামের জায়গায় লিখতে হবে। তার সঙ্গে যে সম্পর্ক এখানে লেখা আছে, তার স্বামী হলে স্বামী, পিতা হলে পিতা, বা মা হলে মা, সেটা এখানে সম্পর্কের জায়গায় লিখতে হবে। না, ভাই হলে হবে না। বাবা, মা, ঠাকুরদা, ঠাকুরমা। জেলার নাম, রাজ্যের নাম, তাদের মৃত হলেও সমস্যা নেই, 2002-এ তো তাদের নাম ছিল, তাদের নামটা 2002 অনুযায়ী আমি লিখছি, তো আমি তো বর্তমানে লিখছি না। এই পোর্শনটা এখনকার নয়, এটা 2002-এর পোর্শন। এবার বিধানসভা ক্ষেত্রের নাম, তখনও জগদ্দল বিধানসভা ছিল, জগদ্দল বিধানসভায় লিখবে। বিধানসভা ক্ষেত্রের নাম তখন ছিল 131, সেটা লিখতে হবে। দেখো, প্রত্যেকে যখন এই ফ্রন্ট পেজটা বার করবে, জেরক্সটা বার করবে, তখন দেখবে ওপরে বিধানসভার নাম, অংশ নাম, সন্দেহ আছে, সেইটাই এখানে ফিল আপ হবে। এই যে বিধানসভা ক্ষেত্রের নাম নেই, তাই তো? হ্যাঁ, এটা যাদের নাম নেই, তার বাবার বা মায়েরটা ফিল আপ হবে। তোমাদের এটা ফিল আপ হবে, তোমাদের নিজের নাম, আমাদের শুধু এটা, আমাদের যাদের নাম নেই তাদের ওইটা করবে। অংশটা আমি বলে দিচ্ছি, একটুখানি আমার সময় দাও। এখানে ক্রমিক নাম, আর এদিকটা হচ্ছে যাদের নাম অলরেডি আছে, তারা তার নিজের নামটাই লিখবে। তারপর এপিক নাম্বার, 2002-এর এপিক নাম্বারটা লিখবে। 2002-এ দেখবেন তার নামের এগেন্সে একটা পুরোনো এপিক নাম্বার বা কারো নতুন হতে পারে, এখানে দেওয়া আছে, এই যে এই নাম্বারটা, তার নামের এগেন্সে যেটা লেখা আছে, তার আত্মীয়র এগেন্সে যে নামটা লেখা আছে সেটা লিখবে, সম্পর্ক লিখবে, জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, 2002-এর বিধানসভা ক্ষেত্রের অংশ, এখানে যে অংশ 11, আর ক্রমিক নাম্বার। ধরে নিলাম যে তার নাম এই 62-তে ছিল, কমলের সাথে ধরে নিলাম, তাহলে তার এই ক্রমিক নাম্বার হবে 62 বা 61, যে ক্রমিক নাম্বারটা হবে। ঠিক আছে?